পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর বিবিরহাট ও পশুর হাট পরিদর্শন করেছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এ সময় তিনি বলেন, ব্যবসায়ী, ইজারাদার ও ক্রেতাগণকে পশুর হাট কেন্দ্রিক সিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন। পশুর হাট সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আইনি সহায়তার জন্য সিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। এ সময় সিএমপির উপপুলিশ কমিশনার নেসার উদ্দিন আহমেদ, উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম সহ অন্যরা উপস্থিত ছিলেন। সৌদি আরবের সাথে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চান্দনাই সহ প্রায় ৬০ গ্রামে আগামীকাল ৬ জুন উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সাতকানিয়ার মির্জাখিল দরবার শরীফ ও চন্দনাইশের জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা ঈদ উদযাপন করবেন। ইতিমধ্যে তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। ঐতিহ্যবাহী মির্জাখিল দরবার শরীফ ও জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের চাঁদ দেখার ভিত্তিতে ঈদ সহ ইসলামী সব ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন। চট্টগ্রাম নগরের ৫ লাইশ থানাধীন ২ নম্বর গেট এলাকায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পুলিশ বক্সের পাশে একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা তাকে ওই এলাকায় ঘুরতে দেখতেন। ২ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। বৃদ্ধের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি। শেষ করব দিনের বাংলা, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঈদুল আজহার ছুটি শুরু, বাড়ির পথে রাজধানী ছাড়ছেন কর্মজীবী মানুষ। ট্রেনের স্বস্তির যাত্রা, সড়কের বিভিন্ন পয়েন্টে বাড়তি যানবাহনের চাপ। সারা দেশে কোরবানির পশুর হাটে বেড়েছে বেচাকেনা, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। সাধ্যমতো পছন্দসই কোরবানির পশু কিনছেন ক্রেতারা। ঈদুল আজহার প্রধান জামাত আয়োজনে জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি সম্পন্ন। একসাথে নামাজ আদায় করতে পারবেন ৩৫,০০০ মুসল্লি। এবং রংপুরে আলু রাখার হিমাগারে হাজার হাজার কেজি দই মিষ্টি মজুদ। ভোক্তা অধিকারের অভিযানে ২ লাখ টাকা জরিমানা। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।